আমি কথা বলতে পারছি না। আপনারা সবাই আমার বাচ্চা হাদির জন্য দোয়া করবেন, আমাদের হত্যার বিচার করুন। তো আর দোয়া করতো, আর এই যে মা কান্না করতো, ওই চোখের পানি আমার মুখে কখনো বুকে পড়ে আমার ঘুম ভেঙে যেত। রাত তখন 12টা। ঢাকা থেকে 200 কিলোমিটার দূরে হালুয়াঘাট সীমান্ত। চারিদিকে যখন ঘুটঘুটে অন্ধকার, ঠিক তখন কাঁধে ব্যাগ নিয়ে সেই একই যুবক। সামনে কাঁটাতার, তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী লোক। তাদের ইশারাতেই বর্ডার গার্ড বা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে যুবকটি ঢুকে পড়ল ভারতে। মাঝখানের সময়টুকু মাত্র 12 থেকে 14 ঘন্টা। ভাবা যায়, একজন হাই প্রোফাইল খুনের চেষ্টার প্রধান আসামি পুলিশ, র্যাব আর গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে ঢাকা থেকে ময়মনসিংহ গিয়ে সোজা ভারতে গেলেন। একে কি পালিয়ে যাওয়া বলে নাকি কোনো কিলিং স্পট বলে? ওসমান হাদিকে গুলি করার পর শুটার ফয়সাল করে মাসুদের এই অবিশ্বাস্য পলায়ন কোনো সিনেমার গল্পকেও যেন হার মানাবে। আজ আমরা দেখব কে এই ফয়সালকে রেড কার্পেট দিয়ে বর্ডার পার করে দিল। তদন্তে উঠে এসেছে এক সাবেক এমপির ভাগ্নের নাম। বেরিয়ে এসেছে বর্ডার গার্ডের এক ভয়ঙ্কর সিন্ডিকেট, যারা 5ই আগস্টের পরে দিব্য সহিংসক্রিয়া হয়ে জেগেছে। পুলিশের রিমান্ডের আবেদন আর তদন্তকারীর তথ্য অনুযায়ী ঘটনার দিন শুক্রবার অপারেশন শেষ করেই ফয়সাল বাইক নিয়ে চলে যায় আগারগাঁওয়ে তার বোনের বাসায়। তখন সে বুঝতে পারে ঢাকার শহর তার জন্য নিরাপদ নয়। তখন সে নিজের পরিচিত বাইকটি রেখে দিয়ে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে পাবলিক ট্রান্সপোর্ট এরিয়া তারা প্রাইভেট রুট মুভ করে এবং সন্ধ্যা নাগাদ ঢাকা ছাড়ে। তাদের গন্তব্য ছিল ময়মনসিংহের হালুয়াঘাট বর্ডার। কেন জানেন? কারণ সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক শক্তিশালী টিম। প্রশ্ন হলো, এত কড়াকড়ির মধ্যেও বর্ডার ক্রস করাটা কি এতটাও সোজা, যদি না ভেতর থেকে কেউ এই গেট খুলে না দেয়? পুলিশ এই ঘটনার দুজনকে গ্রেপ্তার করেন। সিবিএলটি এবং সরঞ্জাম সিমস কে এই দুই সিনিয়র। তিনি হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সাবেক আওয়ামী লীগের সদস্য জুয়েল আরেং এবং তার আপন ভাগ্নে। পুলিশ বলেন, সিবিএনডিও ওই এলাকার মানুষের মালামাল পাচার একচ্ছ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছে। অর্থাৎ কার ইশারায় কে ইন্ডিয়া যাবে আর কে আসবে তা ঠিক করেন এই সিন্ডিকেট। সাংবাদিক জুলকারনাইন সায়ের জানিয়েছেন, ফয়সালের মোবাইল লোকেশন ট্যাগ করা হয়েছিল। সিনিয়নের সাথে যোগাযোগ এবং ডিজিটাল প্রধান তদন্তকারীর হাতে ছিল। এদিকে পিনাকি ভট্টাচার্য এই ঘটনার বিভিন্ন লেন্স থেকে দেখেছে। তিনি বলেছেন, ফয়সাল তো শুধুমাত্র টিগার টিপেছে, কিন্তু ফয়সালের হাতে বন্দুকটা তুলে দিল কে? তিনি একে বলেছেন সাংস্কৃতিক ফেসিবাদ। 15 বছর ধরে এই একই বয়ান তৈরি করা হয়েছে। সেখানে নির্দিষ্ট আদেশের মানুষকে জঙ্গি সন্ত্রাস হিসেবে দেখানো হয়েছে, যাতে তাদের হত্যা হলে সাধারণ মানুষ মনে কষ্ট না পায়। প্রিয় দর্শক, আজকের এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমাদের সীমান্ত কতটা অরক্ষিত এবং কতটা বিপজ্জনক আমাদের জন্য। একজন খুনি যদি এত সহজেই ভারতে পালিয়ে যেতে পারে, তবে আমাদের জীবনের আর নিরাপত্তাই বা কোথায় রইল? দর্শক, আমরা আবেগপ্রুতভাবে বলতে চাই, দেশটা সুন্দর এবং স্বাধীনভাবে সর্বমুক্ত হিসাবে সাধারণ মানুষ যাতে বেঁচে থাকতে পারে। প্রিয় দর্শক, বিস্তারিত ঘটনা নিয়ে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানাবেন। কতটুকু শোকাহত হয়েছেন বিস্তারিত ঘটনা নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।